একাই 9টি বিয়ে করে 7টি বউয়ের সঙ্গে সংসার করে বিশ্ব রেকর্ড করলেন কুষ্টিয়ার ছেলে রবিজুল। আল্লাহর এক বান্দা কুষ্টিয়া, তার বাড়ি নাম রবিজুল ইসলাম। একাই 7টা বিবাহ করেছে। বিবাহ করার পর সে বলতেছে, আমার মনের স্বপ্ন ছিল একটা ঘরের ভিতরে আমি 7টা স্ত্রীকে নিয়ে বসবাস করব। এটা আমার মনের আশা ছিল। আলহামদুলিল্লাহ, কোনো অসুবিধা নেই, কোনো ভয় নেই, আমি আমার মনের আশা পূরণ করেছি। তুমি বলতেছো কোনো ভয় নেই, কিন্তু আমরা কোরআন হাদিস পড়ে দেখতেছি তোমার তো হাজার হাজার ভয় রয়েছে। তুমি যদি একজন মুসলমান হয়ে থাকো তাহলে শোনো, আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীমের ভিতরে বলেছে, ফানকিহু মা তাবা লাকুম মিনান নিসাই মাসনা ওয়া সুলাসা ওয়া রুবা। তোমাদের মধ্যে যে সমস্ত পুরুষেরা সামর্থ্যবান রয়েছে, তোমরা যদি চাও তাহলে 2টা করে বিবাহ করতে পারবে, তোমরা যদি চাও তাহলে 3টা করে বিবাহ করতে পারবে, এবং তোমরা যদি চাও তাহলে 4টা করে পর্যন্ত বিবাহ করতে পারবে। এরপরে আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ফাইন খিফতুম আল্লা তাদিলু, আর যদি তোমরা ভয় পাও 2টা বিবাহ করার পর তোমরা সমঝোতা ঠিক রাখতে পারবে না, 2 জনকে সমানভাবে ভালোবাসতে পারবে না, ফাওয়াহিদাতুন, তাহলে তোমাদের একটা বিবাহ করতে হবে। এই আয়াত দ্বারাই বোঝা যায় 2টার যদি মধ্যে সমঝোতা ঠিক রাখতে না পারে, আল্লাহর হুকুম তাকে একটা বিবাহ করতে হবে। পুরো আয়াত দ্বারাই আমরা বুঝলাম 4টার বেশি বিবাহ করা কোনো পুরুষের জন্য জায়েজ নেই, আল্লাহ রাব্বুল আলামিন হারাম করে দিয়েছে। আর তুমি 4টা বিবাহ করে বলতেছো কোনো অসুবিধা নেই। ইসলামের আইন হলো, কোন পুরুষ যদি 4-এর অধিক বিবাহ করে, যতক্ষণ পর্যন্ত অতিরিক্ত স্ত্রীদেরকে নিজের জন্য হারাম করে না নিবে, ততক্ষণ পর্যন্ত 4-এর অধিক যত স্ত্রী আছে সকল স্ত্রীর সাথে সহবাস করা, তাদের সাথে থাকা, এই সকল স্ত্রীর সাথে সে যা করবে সব কিছু তার জন্য হারাম হবে। এই জন্য আমি রবিজুল ইসলাম ভাইকে পরামর্শ দিব, ভাই তোমার কিন্তু 7 স্ত্রীর সাথে তুমি যা করতেছো সব হারাম হইতেছে। তোমার যে সন্তানগুলি হবে এই সন্তানগুলো কিন্তু হালাল সন্তান হবে না। তুমি যদি আল্লাহ রাব্বুল আলামিনকে মেনে থাকো, তুমি যদি কোরআনকে বিশ্বাস করে থাকো, তুমি যদি একজন মুসলমান হও, তাহলে 4-এর অধিক যে স্ত্রীগুলি আছে এইগুলিকে তুমি ছেড়ে দাও, তালাক দিয়ে দাও। এইটা যদি তুমি না দাও তাহলে আমার আল্লাহর কঠিন আযাবের অপেক্ষা তুমি করো। 7টা স্বপ্ন ছিল, 7টা বিয়ে করছে। তার মা নাকি বলে মান্নত করছিল স্বপ্নে দেখাতো, তাই 7টা বিয়ে করছে। আপনি তো সবার ছোট না, আমি সবার ছোট না, আমি ছোট উপরেরটা। কোন মা যদি তার সন্তানকে হারাম কাজের কোনো আদেশ করে দেয়, তাহলে সন্তানের জন্য সে হারাম কাজটা করে মায়ের মনের আশা পূরণ করা সন্তানের জন্য জায়েজ হবে না। যেই রকম কোন মা তার সন্তানকে আদেশ করতে পারে না আগুনের মধ্যে হাত দিতে হবে, আগুনের মধ্যে হাত দিয়ে রাখো, এইরকম হারাম কাজের কোন আদেশ যেই রকম কোন মা তার সন্তানকে করতে পারে না, কোন মা যদি এইরকম কোন আদেশ তার সন্তানকে করে, আগুনের মধ্যে হাত দিয়ে রাখো, তাহলে সন্তানের জন্য মায়ের এই আদেশ পূরণ করা জরুরি না, করা যাবে না, হারাম। আমার জীবনে 7টা বিয়ে করে আমি একটা বাড়িতে রাখবো, এটি আমার স্বপ্ন ছিল। ইনশাআল্লাহ আমি সেটি সাকসেস করছি। এর ভিতরে কোনো ভয়ের কোনো কারণ নাই। এইটা কোনোদিন একজন মুসলমানের মনের আশা হতে পারে না। 7টা বিবাহ করব, 7টা স্ত্রীকে একই ছাদের নিচে রাখবো,
এইটা কোনো মুসলমানের মনের আশা হতে পারে না। একজন মুসলমানের মনের আশা তো হবে আমি খানায়ে কাবা তওয়াফ করব, বাইতুল্লাহ শরীফ তওয়াফ করব, মক্কা মদিনা জিয়ারত করব, আল্লাহর জমিনে আল্লাহর দ্বীনকে প্রতিষ্ঠা করব, এই মা বাবার খেদমত করে আল্লাহর জান্নাত অর্জন করব। এইটা একজন মুসলমানের মনের আশা হবে। কিন্তু সাতটা বিয়ে করা এইটা কোনো মুসলমানের মনের আশা হতে পারে না। قال رسول الله صلى الله عليه وسلم من رأى منكم منكرا فليغير بيده فإن لم يستطع فبلسانه فإن لم يستطع فبقلبه وذلك أضعف الإيمان। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, তোমরা কেউ যদি অশ্লীল আর বেহায়াপনার কোনো কাজ করতে দেখো, কোনো হারাম কাজ তোমরা করতে দেখো, তাহলে তোমাদের হাত দ্বারাই সেই কাজের বাধা দিতে হবে। হাত দ্বারাই যদি বাধা তোমরা দিতে না পারো, তাহলে ফাবিলিসানিহি, জুবান দ্বারাই তোমাদের বাধা দিতে হবে। জুবান দ্বারাই যদি তোমরা বাধা দিতে না পারো, ফাবি কলবিহি, তাহলে অন্তর ধারায় তোমাদেরকে সেই পাপ কাজকে ঘৃণা করতে হবে। ওয়াজালিকা জাফুল ঈমান, এইটাই হলো সর্বনিম্ন ঈমানের স্তর। এই জন্যে যে সমাজে সাতটা বিবাহ করা হলো, ওই সমাজের লোক যদি তাকে সমর্থন করে থাকে, ওই সমাজকে আল্লাহর আদালতে আসামির কাঠগড়ায় দাঁড়াইতে হবে। এবং যেই 6 স্ত্রী 7 নাম্বার স্ত্রীকে যেই দিন বিবাহ করা হবে, ওই দিন এই 6 স্ত্রী তাদের সতীনকে আনার জন্য গিয়েছিল। এই 6 সতীনকে আল্লাহর আদালতে আসামির কাঠগড়ায় দাঁড়াইতে হবে। এবং যেই সমস্ত স্ত্রীরা 4 জন স্ত্রী থাকার পরেও, জানার পরেও হারাম কাজে যুক্ত হয়েছে, তার সাথে বিবাহ বন্ধনে আবদ্ধ হয়েছে, এই সকল স্ত্রীকে আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে আসামির কাঠগড়ায় দাঁড়াইতে হবে।